আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে হাজির হলাম আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে বা বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটি আপনাদের উপকৃত কাজে লেগে থাকবে এবং যারা গেম ঘরে আছে বা যারা গেম দিবে তাদের জন্য বেশি জরুরি। তো লিবিয়াতে বা ভূমধ্য সাগরে আবহাওয়া সম্পর্কে বলবো, কিভাবে আবহাওয়া দেখবেন বা কিভাবে আবহাওয়া পরীক্ষা করবেন, যে আজকে কীরকম আছে বা সামনের সপ্তাহে কীরকম থাকবে, সেগুলা দেখতে পারবেন। আবহাওয়া কিভাবে দেখবেন, সাগরে কতটুকু ঢেউ আছে বা কত মিটার ঢেউ আছে, বা তাপমাত্রা কীরকম, বা কতদিন আবহাওয়া ভালো থাকবে বা কতদিন আবহাওয়া খারাপ থাকবে। তো সে বিষয়ে দেখাবো যে কীভাবে আবহাওয়া দেখবেন। আর গেম দিতে গেলে আবহাওয়া অবশ্যই জরুরি, কারণ আবহাওয়া না দেখে গেম দিলে বিপদের সম্মুখীন হবেন। তাই কিভাবে আবহাওয়া দেখা যায় বা কীভাবে আবহাওয়া পরীক্ষা করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব বা সে বিষয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনারা ফোনের স্ক্রিনে চলে যাবেন। স্ক্রিনে চলে যাওয়ার পর এরকম সিস্টেম আসার পর যার যার ফোনে অ্যাপ স্টোরি বা প্লে স্টোরি থাকলে সেই অ্যাপসের ভিতরে ঢুকবেন। তো আমার যেহেতু অ্যাপস স্টোরি, তো অ্যাপস স্টোরিতে ঢুকবেন। তো অ্যাপস স্টোরিতে ঢোকার পর তো বা প্লে স্টোরিতে ঢোকার পর উইন্ডে একটা অ্যাপস আছে, সেই অ্যাপস সার্চ করবেন। তো উইন্ডে একটা অ্যাপস, তো এই অ্যাপসটা সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা অপশন আসবে। তো এই window.com এটা নামাবেন ওয়েদার অ্যান্ড রাউটার। তো আমারটা যেহেতু নামানো আছে তো ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার এরকম অপশন আসবে। সে জায়গায় আপনার সব কিছুই দেখাইতেছে, আপনার প্রতিটা শহর, এই যেমন বেনগাজি, সেইরো, ত্রিপুলি। আমি যেহেতু লিবিয়া আছি, সেই লিবিয়ার দেশ, তো সব দেশই দেখাবে। আপনার পার্শ্ববর্তী যেগুলা দেশ আছে সব দেশ দেখাবে, পুরো পৃথিবীর ম্যাপই আর কি সব এই জায়গায় দেখাবে। তো আমি যেহেতু আপনার লিবিয়া বা ভূমধ্য সাগরের আবহাওয়া দেখাবো, সেক্ষেত্রে তো এটা হলো আপনার বেনগাজি, শিরো, ত্রিপুলি। আর এই জায়গায় একটা শহর আছে, সেই শহর হলো তবরুক। এই দেখতে পাচ্ছেন, এটা হলো তবরুক, এটা হলো বেদা। তো এই তবরুক থেকে আর কি গ্রিসের গেমগুলো হয়। এই যে একটা ছোট দ্বীপ দেখতে পাইতেছেন, এই দ্বীপের মধ্যে আর কি যায় সবাই। এই দ্বীপে থেকে পরবর্তীতে শহরে নিয়ে যাওয়া হয়, এটা হলো গাবদোস দ্বীপ। তো এই তবরুক থেকে, এই জায়গা থেকে এই দ্বীপে নিয়ে যাওয়া হয়। বেনগাজির যে প্রান্তে থেকেই হোক, সব জায়গায় থেকে আপনার যদি ইতালির গেম হয় তাহলে একদম এই ইতালিতে নিয়ে যাওয়া হয় এই জায়গায়। তো সেক্ষেত্রে অনেক দূরত্ব, মনে করেন এই জায়গা থেকে আপনার গ্রিস কাছে, তবরুক থেকে গ্রিস কাছে, কিন্তু আপনার বেনগাজি থেকে ইতালি অনেক দূর। তো সেক্ষেত্রেও দেখাবো। আর ত্রিপুলি থেকে যেহেতু গেম হয়, ত্রিপুলিতে গেমগুলো হয় হলো আপনার এই ত্রিপুলি জোয়ারা, আপনার জোয়ারা থেকে, জাওয়াইয়া থেকে, যে জায়গায় থেকেই হোক, জোয়ারা থেকে, ত্রিপুলি থেকে, এই জায়গা থেকে গেমগুলো হয়, এই সমস্ত প্রান্তে থেকে গেম হয়। তো এই জায়গায় থেকে গেম হয় আপনার এই ল্যাম্পোদোসা, এই যে একটা দ্বীপ দেখতে পাইতেছেন, ল্যাম্পোদোসা, এই দ্বীপে গেম হয় এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে অনেক কাছে, কিন্তু বেনগাজি থেকে অনেক দূরে। তো এই জায়গায় সব কিছু দেখাবে। তো যারা বুঝেন না, তো এটা হয়তো ইংলিশ অপশন করা আছে, তো যারা বোঝেন না বাংলা অপশনও করতে পারবেন। তো এটা জায়গায় থেকে এই 3 ডট এটার মধ্যে আসবেন। আসার পর আপনারা এই সেটিং দেখতে পাবেন, সেটিংসে যাবেন। এই জায়গায় সব কিছু দেওয়া আছে, ওয়েদার, তাপমাত্রা, সব কিছু এই জায়গায় দেওয়া আছে। তো এই জায়গা থেকে আপনার এই কিলোমিটার্সটা মিলিমিটার্স করে নেবেন। আর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন আপনার, এই যে জায়গায় দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো এই জায়গায় সব দেশেরই ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তো আপনারা বাংলা অপশন, বাংলাটা সিলেক্ট করবেন। করার পর সব কিছু দেখেন বাংলা হয়ে গেছে, সব কিছু বাংলা হয়ে গেছে। এই জায়গায় যত ধরনের অপশনই থাকুক সব
অপশন বাংলা হয়ে গেছে। তো এই জায়গা থেকে এখন আপনি ম্যাপে আসবেন। তো ম্যাপে আসার পর দেখেন সব ডিস্ট্রিক্টের নাম বা সব দেশের নাম কিন্তু নেই। তো সেক্ষেত্রে বাংলা সব দেশের নাম থাকে না, এই জন্য ইংলিশেই দেওয়া থাকে। তো সেক্ষেত্রে বাংলা বিধায় থাকে না। আর এই জায়গায় দেওয়া ছিল আপনার তবরুক, সেটাও নেই। তো আপনার বাংলা করলে এরকম অপশন থাকে না। এই যে একটা গোল বৃত্তর মতো, এটা যে জায়গায় রাখবেন সেই জায়গার আবহাওয়া বা তাপমাত্রা যেটাই হোক দেখাবে। তো আর একটা বিশেষটা দেখাচ্ছি, সেটা হলো, তো আপনারা দেখতে পাচ্ছেন যে নীল কালার বা সবুজ কালার বা এই যে পাশে একটু লালচে কালার, তো এগুলা কালারের মানে কি? বা এই যে ঢেউয়ের মতো যে ধূমকেতুর মতো আসতেছে, সেগুলোর মানে কি? তো সেটাই বোঝাচ্ছি। তো এই নীল কালার, এটার মানে হলো আপনার, এটা হলো কম ঢেউ। মানে এই নীল কালার যে জায়গায় থাকবে সেই জায়গায় ঢেউ সব থেকে কম, মানে সব থেকে শান্ত। এই জায়গায় ঢেউ নাই, মানে একদম শান্ত পুকুরের পানির মতো। আর এই জায়গায় সবুজ দেখবেন সেই জায়গায় হালকা ঢেউ। দেখতে পাচ্ছেন এটা বৃত্ত যে জায়গায় যায়, ঢেউয়ের মাত্রার স্কেল আপনার বাড়ে কমে, বুঝছেন? এটা হলো ঢেউয়ের মাত্রার বা স্কেল কমবো বাড়বো। তো সেক্ষেত্রে আপনি যদি এই নীল বৃত্তর মধ্যে যান, দেখতে পাচ্ছেন নীল বৃত্তর মধ্যে গেলে আপনার শূন্য, মানে এই জায়গায় ঢেউ নেই, কোনো ঢেউ নেই, এই জায়গায় কোনো ঢেউ নেই। তো সেক্ষেত্রে আবহাওয়া এই জায়গায় একদম ভালো, বুঝছেন? তো এই জায়গায় থেকে একটু সবুজের দিকে যান, দেখবেন এই যে 6 মিলিমিটার পর্যন্ত উঠছে। তো সেক্ষেত্রে এই জায়গায় একটু ঢেউ আছে, বুঝছেন? আবার এই পাশ দিয়ে একটু কম, দেখেন এই পাশ দিয়ে একটু কম। আবার নীল এই পাশে নাই। তো এটার সাগর, এটাও সাগর। আর এইগুলা হলো বর্ডার সাইড, সাগরের পার, আর এটা সাগর। তো সেক্ষেত্রে দেখেন নাই, একদম কম, 0 পয়েন্ট। দেখতে পাচ্ছেন 0 পয়েন্ট। আর এই জায়গা থেকে আপনার এই সবুজ পয়েন্টে গেলে আপনার 4 মিলিমিটার। আর এই জায়গা থেকে আপনি যদি এই গাঢ় সবুজে যান তাহলে একটু বেশি পাবেন। দেখেন একটু বেশি হয়েছে, দেখতে পাচ্ছেন? তো এটাই হলো আপনার আবহাওয়ার পূর্বাভাস দেখা, এইভাবেই দেখতে পাবেন। আর এটা আজকে আবহাওয়া ভালো, তেমন ঢেউ নেই। আবার যদি দেখেন এই লাল সাইডে যাবেন, এই জায়গায় যাবেন, দেখেন কত মিটার, আপনি দেখেন 13 মিলিমিটার পর্যন্ত উঠছে। তো সেক্ষেত্রে এই জায়গায় ঢেউ অনেক বেশি, এই জায়গায় বিপজ্জনক। যদি এই জায়গায় পুরাটা লাল থাকে তাহলে সেক্ষেত্রে আবহাওয়া খারাপ থাকবে। আর এরকম থাকলে মোটামুটি ভালোই। আবার এই সবুজ, এই দেখেন এই জায়গা দিয়ে আপনার সবুজ, এই জায়গায় হলো আপনার তবরুকের সাইড, এই তবরুক থেকে আপনার গ্রীষ্মের সাইড, এই জায়গায় দিয়ে দেখেন সবুজ, এই জায়গায় একটু আবহাওয়া খারাপ। তো সেক্ষেত্রে আপনার যদি নীল থাকে পুরোটা তাহলে ভালো। আবার এই যে আপনার জোয়ারা থেকে ল্যাম্পোদোসা, এই জায়গা থেকে একদম আবহাওয়া ভালো, এটা চলে আর কি। আরেকটা বিশেষ দেখতে পাবেন, সেটা হলো এই গোলবৃত্তটা এই জায়গায় রাখবেন। এই জায়গায় রাখার পর আপনি এই যে এই দূরত্ব এবং পরিকল্পনা, এটাই চাপ দিলে আপনার এই জায়গা থেকে দূরত্ব দেখাবে। দেখতে পাবেন আপনার ইতালির দূরত্ব কত মিটার, 700, 750 মানে কিলোমিটার আর কি। তো এই জায়গা থেকে 750 কিলোমিটার এটা দেখতে পাবেন। আবার মনে করেন যদি এই তবরুক থেকে, তবরুক এই জায়গা থেকে, এই তবরুক প্রান্ত থেকে আপনার যদি দূরত্ব দেখতে চান, তো দূরত্বের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এটা অপশন আসবো, এই অপশন থেকে আপনার এই যে গাবদোস দ্বীপ, আপনার এটা হলো গাবদোস দ্বীপ, এই ছোট্ট একটা দ্বীপ দেখতে পাইতেছেন, এটা হলো দ্বীপ। তো এই দ্বীপে গেলে আপনার প্রায় 300 কিলোমিটার, প্রায় 300 কিলোমিটার। আর যদি আপনার জোয়ারা থেকে যান ত্রিপুলি, ত্রিপুলি এই সাইডে ত্রিপুলি, ত্রিপুলি তিউনিশিয়ার বর্ডার। তো ত্রিপুলি জোয়ারা থেকে আপনার যদি ইতালির উদ্দেশ্য ল্যাম্পোদোসা, এই জায়গায় ল্যাম্পোদোসা সবাই যায়, এই জায়গায় থেকে যান
তাহলে আপনার প্রায় 250 কিলোমিটার আর কি এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে যেহেতু কম, সেহেতু আপনার দূরত্ব কম, সময়ও কম। এই জায়গায় দূরত্ব কম, আপনার লিবিয়া থেকে ইতালির দূরত্ব কম, সময়ও কম লাগে। কিন্তু বেনগাজি থেকে আপনি কখনোই ল্যাম্পোদোসার উদ্দেশ্যে রওনা দিব না। ল্যাম্পোদোসার উদ্দেশ্যে যদি রওনা দেয়, অনেক দীর্ঘ জার্নি। দেখেন এই জায়গা থেকে অনেক দীর্ঘ জার্নি করতে হবে, প্রায় আপনার 800 কিলোমিটার। তো এই দিকে যায়ও না। আর এটা হলো মাল্টা দেশ, এটা হলো মাল্টা। তো এই জায়গায় যায় না এই বিদায়, কারণ এই জায়গাতে গেলে ধরা খায়। এই জায়গাতে ভোট গেলেই ধরা খাইব, কারণ এই সামনে দিয়া পুরাটাই ধরা খাইব। এই জায়গা দিয়ে অনেক এই জায়গায় এই দিকে যাইতে হবে, একদম সিসিলিয়া বা একদম স্থলভাগে যাবেন বেনগাজি থেকে, এটা দূরত্ব দেখাবে। আবার যদি আপনার এই ত্রিপুলি থেকে গেম দেন মিশ্রতা থেকেও আপনার ল্যাম্পোদোসার উদ্দেশ্য রওনা দেয় না। মিশ্রতা থেকেও আপনার রওনা দেয় হলো সিসিলিয়ার দিকে, আপনার মিশ্রতা থেকে। সেক্ষেত্রেও 400-450 কিলোমিটার। এই জায়গায় দেখতে পাইতেছেন সব। এই জায়গায় দেখবেন গাড়ির, নৌকা, হেলিকপ্টার, বিমান সব কিছুরই অপশন দেওয়া আছে। কোনটা দিয়ে গেলে কতটুকু সময় লাগবে সব অপশনই দেওয়া আছে। তো আপনারা দেখে নিতে পারবেন, এরকম সব কিছুই দেওয়া আছে। আর আবহাওয়ার পূর্বাভাস, আপনি এই আজকে কতটুকু আবহাওয়া থাকবো, আবার সোমবারে আসবেন। সোমবারে আসলে দেখবেন কীরকম আবহাওয়া। দেখেন আবহাওয়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন সবুজ অপশনটা এসে বসছে। তো যেহেতু সবুজ অপশনটা এসে বসছে, আবহাওয়া খারাপ দিকে যাচ্ছে। আবার মঙ্গলবারে দেখবেন এরকম, মঙ্গলবারেও এরকম। মঙ্গলবারে মোটামুটি ভালো আছে। তো এই সপ্তাহে আর কি মোটামুটি ভালো থাকবে। আবার বুধবার 6 তারিখ এইরকম অপশন। এটা দেখতে পাচ্ছেন, এই সবুজ অপশন থাকলে মোটামুটি চলে। নীল অপশন সবচেয়ে ভালো। নীল কালারটা যে জায়গায় থাকবো সে জায়গায় আবহাওয়া অনেক ভালো থাকবো। আবার বৃহস্পতিবার দেখেন, বৃহস্পতিবার পুরাটাই সবুজ। তো এর মানে সাগরে ঢেউ থাকবো কিছুটা বিপজ্জনকই। আবার 7 তারিখ, আবার 8 তারিখ দেখতে পাচ্ছেন। 8 তারিখ কিন্তু এই পাশে ভালো, আবার এই গ্রিসের এই পাশ দিয়ে খারাপ। এই পাশ দিয়ে দেখেন হলুদ অপশন এসে বসে, মানে এই সাইড দিয়ে অনেক খারাপ। এই হলুদ অপশনই মানে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেখায়, বুঝছেন, এই ক্ষেত্রে খারাপ। আবার এই সাইড দিয়ে দেখেন কম ঢেউ, বুঝছেন। তো ঢেউ বেশি থাকবো কম থাকবো, আবহাওয়া চেঞ্জ হবো, একদিন যাইব আবহাওয়া চেঞ্জ হবো। এর মানে নয় যে আপনি আজকে এই জায়গায় ভালো আছে কালকে এই জায়গায় ভালো থাকবে, তা কিন্তু না। আজকে দেখেন আজকে খারাপ, কালকে আবার ভালো হয়ে যাব। আজকে দেখেন আপনি 7 তারিখ খারাপ যাবো, 8 তারিখে এই পাশে আবার ভালো হয়ে যাবে। এরকমই আবহাওয়া, যারা যায় একদিন ভালোর মধ্যে পড়ে, আবার একদিন খারাপের মধ্যে পড়ে। যারা বেঙ্গাজি থেকে যায় অনেক সময় লাগে, বেঙ্গাজি থেকে গেতে আপনার 4-5 দিন 7 দিন সময় লাগে। আর আবহাওয়া খারাপ হয়ে গেলে তো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তো হয়তো আশা করি বুঝতে পারছেন। এই গোলবৃত্ত যে জায়গায় রাখবেন সে জায়গায় আপনার দেখাবে, সেই জায়গার আবহাওয়া এই কর্নারে উঠবে, বুঝছেন। আর সার্চ বাটনে যে সার্চ দিতে পারবেন, সব কিছুই আছে। আবার এই 3 ডটের চাপ দিলে দেখতে পাবেন এই জায়গায় বায়ু, বৃষ্টি, বর্জ্য, তাপমাত্রা সব কিছুই, তাপমাত্রা কতটুকু থাকবে, কতটুকু সেলসিয়াস তাপমাত্রা সব দেওয়া আছে। আপনি এটার মধ্যে অপশনে ক্লিক করবেন, আপনার তাপমাত্রা দেখাবে, কত ডিগ্রি সেলসিয়াস। এ দেখেন 27 ডিগ্রি আছে। এই জায়গাতে 32 ডিগ্রি। স্থলভাগে যেহেতু, কারণ স্থলভাগে মরুভূমি সাইড একটু বেশি তাপমাত্রা। দেখেন যত এইদিকে যাচ্ছে, সাহারা মরুভূমির দিকে যাচ্ছে, তত তাপমাত্রা বাড়তেছে। আবার সাগরের পাড়ে আসতেছে, তাপমাত্রা কমতেছে। দেখেন 27-এ আইসা করছে। তো এরকমই, এটা যে জায়গায় যাব তাপমাত্রার ওঠানামা করব। তো আপনারা দেখতে পাইতেছেন। তো এরকমই। তো এই ভিতরের দিকে আপনার সব কিছুই অপশন দেওয়া আছে, দেখতে পারবেন। তো যারা গেম করে আছে বা যারা গেম দেওয়ার নিয়ত আছে, তো তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ তারা হয়তো বুঝতে পারবে কিভাবে তাপমাত্রা দেখতে হবে বা
কিভাবে তাপমাত্রা দেখে দালালের সাথে কথা বলতে হবে যে এই তারিখে ভোট ছাড়ার উপযুক্ত সময়, আর এই তারিখে ভোট ছাড়ার উপযুক্ত সময় নয়। আবহাওয়া দেখবেন, আর আবহাওয়া খারাপ থাকলে কখনোই ভোটে উঠবেন না। আবহাওয়া দেখে তারপরে ভোটে উঠবেন। আর যাদের আত্মীয় স্বজনই হোক, বন্ধু বান্ধবী হোক, সবাই জানাবেন। দেখার জন্য এরকমভাবে আবহাওয়া দেখতে হয়। তো আশা করি বুঝতে পারছেন। থেকে সেটিংসে থেকে আবার ভাষা চেঞ্জও করতে পারেন, সব কিছুই করতে পারবেন। তো আপনাদের বোঝানোর জন্য আর কি বাংলা করছিলাম। তো ইংলিশ করবেন, যারা ইংলিশ বোঝেন ইংলিশ করবেন, যারা বাংলা বোঝেন বাংলা করবেন। তো এই যে দেখেন সব অঞ্চলের নাম এসে পড়ছে। বেনগাজি, তবরুক, এটা 8 তারিখের, আর 7 তারিখ, 6 তারিখ, 5 তারিখ, 4 তারিখ, 3 তারিখ। এই যে জায়গায় ঘন্টারও আবহাওয়া দেখাইবো, এই জায়গায় দেখেন কত ঘন্টা চলে গেছে সব দেখাবে। তো এই জায়গা থেকে সব কিছু দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটি বুঝছেন। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।